আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের জন্য নিয়েছি রোগীর খাবার। মুরব্বিদের ভাষ্য মতে বাচ্চাদেরও খাওয়ানো যায়, কিন্তু এখন আর বাচ্চা মুরব্বি খায় না, এখন সবাই খায়, শখ করেও খায় অনেকে। জাউ ভাত, আবার বলে এটাকে ফেনা ভাত বা জাউ বলা যায়। এটা রান্না করতে কিন্তু একদম সহজ এবং কোনো উপকরণই না, শুধুমাত্র চাল আর লবণ, এই দুইটাই হচ্ছে মেন উপকরণ। তাই আমি চালটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এই ভাতটা রান্না করতে হয় আতপ চাল দিয়ে অথবা পোলাও চাল দিয়ে করলেও ভালো হয়। রান্নার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গিয়েছে, তাতে করে বেশি ভালো হয় রান্নাটা। ঠান্ডা পানিতে দিলে সময় লাগে বেশি, পানিটা গরম করে নিলে দ্রুত হয়ে যায়। চালটা দিয়ে এখন দিয়ে দিলাম লবণ। এখন লবণ দিয়েছি 2 টেবিল চামচের মতো, পরে টেস্ট করে তারপরে আরও দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা আমার ফুটে উঠেছে, আমি কিন্তু এর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি, এর সাথে আলু ভর্তা খাবো তাই। তো এখন আমি জালটা একটু কমিয়ে দিয়েছিলাম। এই যে এরকম ভাত যেরকম হয়ে যায় সেরকম হয়েছে, কিন্তু এটা আমার একদম জাউর মতো করে নিতে হবে, নরম নরম। তো এই যে আরও কিছু সময় পর ভাতটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভেঙেও গেছে অনেকটা। আমি আলুগুলো তুলে নিয়েছি। এখন এরকম একটা, আমরা বলি ওড়ন, আপনারা এটার সাহায্যে অথবা ঘুটনির সাহায্যেও ঘুটে নিতে পারেন। আর একটু টেস্ট করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঘুটে নিলে ভাতটা খুব ভালো মতো একদম যাওয়ার মতো হয়ে যাবে। এটা দিয়ে ঘুটে নিলেই কিন্তু আমার ভাতটা রেডি হয়ে যাবে। তাই আমি ভালো মতো ঘুটে নিয়ে এটাকে আরও প্রায় 10 মিনিটের মতো জাল করব। এই যে যত ভালো করে ঘোটা সম্ভব হয় ততটাই ভালো করে ঘুটবেন। আর যে আলুটা তুলেছিলাম সেটা দিয়ে এখন ভর্তা বানিয়ে নেব। তার জন্য কিছু শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজও তেলে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে এই আলুটাকে মেখে ভর্তা বানিয়ে নেব। প্রথমে মরিচটাকে আমি লবণ দিয়ে একটু খুব ভালো মতো মেখে নিচ্ছি হাতে। এরপরে পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে দিব। ভালো মতো মেশানো হলে তারপর আমি একটু সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে। ভর্তায় কিন্তু একটু সরিষার তেল দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, খেতেও অনেক বেশি টেস্ট হয়। তাই আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে পেঁয়াজ আর মরিচটা মেখে নিলাম, এখান থেকে আমি অল্প একটু তুলে রেখে দেবো। এটা হচ্ছে আপনার পেঁয়াজ ভর্তা বলতে পারেন, মরিচ ভর্তা বলতে পারেন। এটাও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর বাকি পেঁয়াজের সাথে আমি আলুটা মেখে ভর্তাটা রেডি করে নেব। আর আলুটা মেশানোর পরে লবণটা অবশ্যই চেক করে নেবেন, লাগলে লবণ দিবেন। তা আমার এই যে মরিচ ভর্তা আর ডিম ভেজে নিয়েছি যাওয়ার সাথে খাওয়ার জন্য, আর আলু ভর্তা রেডি। এদিক থেকে আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। আপনারা একটু চেক করে নেবেন লবণটা। তো এই যে আমি তুলে নিলাম, দেখেন মজাদার জাউ ভাত সাথে আলু ভর্তা, ডিম ভাজি আর মরিচ ভর্তা। অনেকে কিন্তু এটা অনেক রকম ভর্তা দিয়ে খায়, শুটকি ভর্তাও খায়, যার যেটা মন চায় সে সেটা খেতে পারে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।